আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে শুকরিয়া আদায় করছি সে আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার ভেতরেও কোরআনের মহব্বতে কোরআনের মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকলেই পড়ি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিত হাজিরিন, আজকে ঐতিহাসিক মাহফিল। এই মাহফিলের পোস্টারে আপনারা যতগুলো বক্তার নাম লেখা দেখেছেন, অন্তত 8 জন বক্তার নাম আছে। জোরে বলেন কয়জন? এই 8 জন বক্তাই প্রত্যেকটা মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা করে। কি বক্তা? এখন আজকের মাহফিলে সবাই প্রথম দ্বিতীয় নাই, এক সিরিয়ালে বক্তা। টাইম কম, আবহাওয়া খারাপ, বক্তা বেশি, বক্তার চাইতে শ্রোতাই কম। কথা কি বোঝেন নাই? এই জন্য আজকের আলোচনা শুরু হবে কিন্তু শেষ মানে বক্তা আসার পরে আসতেই থাকবে আসতেই থাকবে। এই জন্য আমি আপনাদের মধ্যে খুতবাও পড়িনি, কোনো ভূমিকাও নাই, একেবারে ডাইরেক্ট আলোচনা। 2 ঘন্টার ওয়াজ আমাকে 30 মিনিটে করা লাগবে। আপনারা কি মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমরা যে সময় কোরআনের মাহফিলে বসেছি, তাম পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, জালেমের বাচ্চারা সকলে মিলে একতাবদ্ধ হয়েছে পৃথিবী থেকে ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য। কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কাফেররা কি ইসলামকে নির্মূল করতে পারবেন? আল্লাহর কোরআন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির মুশরিক কুরাইশরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে জমিন থেকে ইসলামের আলোকে নির্বাপিত করার ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ তাআলা বলেন তারা যতই ষড়যন্ত্র করুক, এই জমিনের ভেতরে আমি আল্লাহ তাআলা আমার দ্বীন ইসলামকেই প্রজ্বলিত করে রাখবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আজকে দেখেন, ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছেন। তাম পৃথিবীর জালিমের একতাবদ্ধ হয়েছে, পারমাণবিক যুদ্ধ শুরু হচ্ছে। আগামীতে কি হবে তাম পৃথিবীর সোশ্যাল মিডিয়া সেই দিকে তাকিয়ে আছে। আর তাম পৃথিবীর জালেমদেরকে একাই মোকাবেলা করতেছে ইরানের সাহসী কুতুবই, বর্তমানে তাম পৃথিবীর সেরা ইমানের সাহসী বীর উমর ফারুকের যোগ্য উত্তরসূরি আল্লামা আয়াতুল্লাহ আল খামেনি। আল্লাহু আকবার বলেন। আজকে প্রোগ্রামের শুরুতেই আমরা দোয়া করতে চাই আয়াতুল্লাহ আল খামেনির জন্য, আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ যেন তার ইমানের শক্তি বৃদ্ধি করে দেয়, বলেন আমিন। তার কারণ তাম পৃথিবীর জালিমেরা একতাবদ্ধ হয়েছে। ইসরায়েল যখন আক্রমণ করেছে, ইরান এমন পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ওই মাটির ভেতরে, বাংকারের ভেতরে লুকিয়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আজকে ইসরায়েলের তেল আবিব গুলো মাটির সঙ্গে মিশে যাচ্ছেন, বিল্ডিং গুলো ধ্বংস হয়ে যাচ্ছে। গত কয়েক মাস আগে গাজার মুসলমানদের ঘরবাড়ি তারা যেইভাবে মাটিতে মিশে দিয়েছে, আজকে আমার আল্লাহ তাআলা তাদেরও ঘরবাড়িকে মাটির সঙ্গে মিশে দিচ্ছেন, বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন, এগুলো কার ফয়সালা? এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলেন, আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি, কার কৌশল বিজয় হয়। সুতরাং তাম পৃথিবীর জালেমেরা যদি একতাবদ্ধ হয়ে ইসলামকে নির্মূল করতে চাই, আমরা যদি তাদের কাছ থেকে বাঁচতে চাই, আমাদের একতাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? তাম পৃথিবীর 57টা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানদেরকে বলতে চাই, আর ঘুমানোর সময় নাই। তাম পৃথিবীর 57টা মুসলমান দেশের 200 কোটি মুসলমান একতাবদ্ধ হয়ে আমরা যদি সুন্নতি তরিকায় প্রসার করতে পারি, ওই প্রসারের ছোটে ওই জালেমের বাচ্চারা লোহিত সাগরে পালাতে বাধ্য হবে। এই জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, ওরা মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে, আর আমরা আছি ফতুয়াবাজি নিয়ে। জোরে বলেন কি বাজি? কিছু কিছু
গোল আলু মার্কা হুজুর, টাটকা মুনাফিক, এরা ফতোয়া দিচ্ছে ইরান তো ইমানদার না, এদের আকীদা খারাপ, এরা হলো শিয়া। এরা কি? এদেরকে শিয়া বলে ফতোয়া দিচ্ছে। সেই সময় পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমান থাকবে কি থাকবে না? এক নয়, দুই নয়, 2000 কিলো দূর থেকে বোমা নিক্ষেপ করেছে, মিসাইল নিক্ষেপ করেছে। যেই ঘরে মেরেছে ওই ঘরের বেডরুমে গিয়ে আমাদেরকে হত্যা করতেছে। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া দূরত্ব হলো 1200 কিলো। জোরে বলেন কত কিলো? ভালো করে বোঝেন। আর ওরা মারতিছে বোমা কয় 1000 কিলো দূর থেকে, 2000 কিলো দূরত্ব থেকে যুদ্ধ হচ্ছে, 2000 কিলো দূরে বোমা মেরেছে। তাও যেই বিল্ডিং এ মারছে, শুধু বিল্ডিং এ না, ওই বিল্ডিং এর কত নম্বর তলা, আবার ওই তলার কোন ঘর, ওই ঘরের কোন পাশে বেডরুম, বেড কোথায় আছে, খাট কোথায় আছে, ওই খাটের কোথায় শত্রু আছে, ওখানে তারা টার্গেট করে নিক্ষেপ করে মুসলমানদের হত্যা করতেছে। আর আমরা ফতোয়াবাজি করতেছি, আমি শিয়া, ওরা সুন্নি, আমি কওমি, ওরা আলিয়া। এই ফতোয়াবাজি করতে যাইয়া মুসলমানদের 12টা বাজতেছে। একটা কথা পরিষ্কার করে বলি, ভালো করে বোঝেন, আমাদের আল্লাহ এক, রসুল এক, কাবা ঘর এক, আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের সংবিধান হলো আল কোরআন। সুতরাং ফতোয়াবাজির সময় নেই। মুসলমানদের বলতে চাই, আর ঘুমিয়ে থাকবেন না। সৌদি আরবের রাজা বাদশাদেরকে বলতে চাই, আর মুনাফিকি করবেন না, পশ্চিমাদের গোলামি করবেন না। একতাবদ্ধভাবে জালেমের মোকাবেলা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। সুতরাং আল্লাহর কোরআন বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কোরআন বলে, তোমাদের কি হলো? তামাম পৃথিবীতে নির্যাতিত মানবতা, ছোট ছোট শিশুদেরকে তারা হত্যা করে, মহিলাদেরকে তারা হত্যা করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই মাজলুম জনপদ থেকে আমাদের মুক্ত করে দেন। অতএব একজন অভিভাবক পাঠান, যিনি আমাদের সাহায্য করবে, অতএব এই জমিন থেকে আমাদের বের করে নিয়ে যাবে। সুতরাং বলতে চাই, বগুড়ার মুসলমান যদি ডাক আছে তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান হাতে হাত রেখে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ওই নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়াবে। সাত সাগর 13 নদী পাড়ি দিয়ে প্রয়োজনে মুসলমানদের কাছে ছুটে যাব, জীবন দেব, শহীদ হব, জালেমের কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। তারা করে যদি দুটো হাত আল্লাহকে তুলে রাখা। বিশ্বের মুসলিম এক হও, এক হও, জাগ্রত বিশ্বের মুসলিম।